হবে। ইলমে শরীয়তের জ্ঞান একটা মানুষের সিনাতে যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষটা অধিকাংশ সময় দেখা যায় ইলমিয়াতের গরম থাকে। আল্লাহ পাকের নবী, মহান নবী, দয়ার নবী, মায়ার নবী রাসূলুল্লাহ নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে পাওয়া যাবে? আলেমরা বলে শরীয়তের উপরে আমল করলে নবী পাওয়া যায়। আপনি কি আমায় দয়া করে বলবেন, মাদ্রাসার লাইনে প্রথম শ্রেণী থেকে নিয়ে মাওলানা পাস করেছেন, 5 ওয়াক্ত নামাজ কাজা করেননি, মাহে রমাদানের রোজাও আপনার দ্বারা কামাই হয়নি, অনেক ব্যক্তি আছে হজ করেছে, আপনি কি দয়া করে বলবেন বিনা তরিকাত পালনেতে কয়জন নবীর সঙ্গে দিদার নসিব হয়েছে? অথচ দেখতে পাওয়া যায় কিতাব সাক্ষ্য দিয়েছে কোন মাদ্রাসাতে বাহ্যিক ভাবে লেখাপড়া করেনি এমন বহু মানুষ আল্লাহ পাকের ওলির কদমে গিয়ে পড়েছে। আল্লাহ পাকের ওলিরা যেটা বলেছে মূর্খ মুরুদ সেটাও কায়েম করেছে। মুরিদ লেখাপড়া জানে না, দোয়া কালাম বিশুদ্ধ ভাবে তেলাওয়াত করতে পারে না, কিন্তু ওলিয়া ওলিয়ার কদমে পড়ে যাওয়ার পরে আল্লাহ পাকের ওলিরা বলে, বেটারে যখন তুই আমার কাছে এসেছিস তখন তুই শুনে রে, 5 ওয়াক্ত নামাজ কশিন কালে কাজা করবি না, এমন করে হারাম খাবি না, সুদ খাবি না, জমি বন্ধক নিবি না বেটা। আর আমি তোর মুর্শিদ যে সবকগুলো পাঠ করে দিলাম, যে সবকগুলো পালন করতে বললাম, এই সবকগুলো পালন করবি। আমি তোর মুর্শিদ দোয়া করি তোর জন্য, সোনার নবী মদিনাতুল মুনাওয়ারা এসে তোর ভাঙ্গা করে তোর দিদার দিয়ে দেবে। একটু জোরে হবে না? ওলিয়া উলিয়ারা এই অন্তর নামক জায়গাতে এমন একটা ঘায়েল করে দেয়, সেইখানে আল্লাহ পাকের ওলিরা ডান হাতের সাহায্য উংলি মোবারক দিয়ে কলবের স্থানেতে স্পর্শ করে। চলুন না বাবা যান, তরিকত দর্পণ তোমার আমার লেখা কিতাব নয়, বসে থাকে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার ভাবে লিখে দিয়েছে, কলব যে আল্লাহ পাকের জিকির করে এটা কোন মুলি সাহেবের কথা না, এটা কোন আলিম সাহেবের কথা না, বসে থাকে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি যাকে হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয়েছে, বসে থাকে মাওলানা বাগে যিনি শায়িত হইয়াছে, হুজুর একটি কিতাব লিখেছে, কিতাবটির নাম হলো তরিকাত দর্পণ। হুজুর তরিকাত দর্পণের ভিতরে লিখে রেখে দিয়েছে, কোন মুরিদ যখন তার মুর্শিদের দরবারেতে যায় বায়াত গ্রহণ করার জন্য, বায়াত গ্রহণ করার পরে আল্লাহ পাকের ওলি তার কলবের মোকামের উপরে ফয়েজ নিক্ষেপ করে, ফয়েজ নিক্ষেপ করার পরে কলবটা জীবিত হয়ে যায়। ওই মরা কলবে আর দেরি করে না, ওই আপনার কলবটা আল্লাহ 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 জিকির করতে থাকে। হুজুর লিখেছেন এমন করে পীরের সব থেকে বড় কারামতি হচ্ছে, মুর্শিদের সব থেকে বড় কারামতি হচ্ছে তোমার আমার দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী 1 তারিখে আমার নবী সফরে গিয়েছে, সফরে যাওয়ার পরে তোমার আমার মায়ার নবী দয়ার নবী এমন একটা গাছের তলাতে বসেছে, সেই গাছেতে বাজানতে পাতা ছিল না, গাছেতে ফুল ছিল না, গাছেতে ফল ছিল না, কিন্তু আমার দয়ার নবী নূর নবী যখন সেই গাছের তলাতে গিয়ে বসেছে, গাছ আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লাগে, মাহবুব যে নবীরে না বানাইলে আসমানও বানাতেন না, জমিনও বানাতেন না, আরশ কুরসি লৌহ কলম কিছু বানাতেন না, আর সেই নবী আমার কাছে বসেছে
আমি গাছ মরে গিয়েছি, আমি তোমার হাবিবের ছায়া দিতে চাই, আমার তোমার হাবিব আমার নিচে এসে বসেছে, আমি ছায়া দিতে পারি না, আমি গাছের কষ্ট হয়। গাছ যখন বাবুদের কাছে ফরিয়াদ করেছে, আমার আল্লাহ বলে গাছ রে, তুই যখন আমার হাবিবরে এত ভালোবেসেছিস, এত মহব্বত করেছিস, এত দয়া করেছিস, আমি আল্লাহ পাতা ফুলে আর ফলে তোকে আমার নবীর খাতিরে ভরিয়ে দিলাম। মরা গাছে ফুল ভরে গেল, ফল ভরে গেল, পাতাও ভরে গেল, আল্লাহ পাকের নবী গাছের তলাতে বসে রয়েছে। সেই নবী জানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলা বিশুদ্ধ হচ্ছে আমার ওলিরা, আমার ওলিরা, আমার ওলিরা, আমার ওলিরা হচ্ছে আমি নবীর তলা বিশুদ্ধ, অর্থাৎ আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে থাকব, আমার উম্মতদেরকে মরা কলবটা জীবিত করে দেবে। এই মরা কলবে আল্লাহ আল্লাহ জিকিরে কে জারি করিয়ে দেবে, অর্থাৎ আমার রেখে যাওয়া কাজকে আল্লাহ পাক আমার ওলিদের দ্বারাতে পরিপূর্ণ করে দেবে। তিনি তার তরিকার তরফের উপরে লিখেছে একটা পীরের সব থেকে বড় কারামতি হচ্ছে মরা কলবটাকে জীবিত করে দেওয়া, অর্থাৎ যে কলবে কোনদিন আল্লাহ আল্লাহ জিকির করেনি, যে কলবটা মরা ছিল, বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন ওই যখন মুর্শিদ তোমার শাহাদাত অগ্নি মোবারক তোমার সিনাতে না কলবের স্থানেতে যেই না ঠেকিয়ে ফয়েজ নিক্ষেপ করবে, আল্লাহ পাকের ওলি জানিয়েছেন ওই মরা কলবটা আল্লাহ 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 জিকিরে জারি হয়ে যাবে। হুজুর বলেছেন এটা কোনো মিথ্যা কথা না। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন তিনি যখন কলব থেকে নিয়ে রুহেতে সবক দেবে, খফিতে সবক দেবে, আকফাতে সবক দেবে, ও ভাইজানেরা বাবাজিরা আমার, এই সমস্ত লতিফাতে যখন আল্লাহ আল্লাহ জিকির কমপ্লিট হয়ে যাবে, বসিরহাটে হুজুর বলেছেন মুর্শিদ পুরো কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো তামাম লতিফার উপর মুর্শিদ যখন জিকির কায়েম করিয়ে দেওয়ার জন্য ফয়েজ নিক্ষেপ করবে, আল্লাহ পাকের পবিত্র সত্তার কসম করে বলি তোর পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত পুরোটা কলেমার জিকির হয়ে থাকবে। ভাইজান আবার পেছনে আমাদের সুদূর খানকা শরীফ থেকে আমাদের মাওলানা সাহেব চলে এসেছে। আমি এতটুকু বোঝাতে চাইছি, অনেকে বলবে যে কলব আবার আল্লাহ আল্লাহ জিকির করে ওখানে আবার শয়তান টয়তান চালান করা হয় না তো? নাউজুবিল্লাহ বলে এক শ্রেণীর বেয়াদব আছে এরকম, আমি কিতাবের নাম বলে দিচ্ছি, তাদের মুখের উপরে তুলে ধরবে যে যদি ওখানে শয়তান বসে থাকে তাহলে বসিরহাট হুজুর কি শয়তান চিনতো না? চিনতো কি চিনতো না? বসিরহাটের রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে স্পষ্টভাবে লিখে দিয়েছেন যে এই কলম সারিটা আল্লাহ আল্লাহ জিকির করাটা কেউ যদি শয়তানের কীর্তি বলে দাবি করে, কোন দিন নবীদের মুজিজাকে না শয়তানের জাদু হিসেবে না চালিয়ে দেয়, হুজুর এ ভয়ও সেই সময় করে গিয়েছে। আজ কলম সারির বিষয়ে যে কলম আল্লাহ আল্লাহ জিকির করে এর এগেনস্টে যারা কথা বলবে, আপনি ভাববেন বসিরহাট হুজুর তার অনেক বছর আগে তিনি তার কলমে লিখে দিয়ে গেছেন এই অলিদেরকে, অলিদের তাওয়াজ্জু দেওয়ার ফলেতে মরা কলব জীবিত করবে, আর জীবিত হয়ে আল্লাহ আল্লাহ জিকির করবে। এই আল্লাহ আল্লাহ জিকির একদিন সে নিজে কানে সে শুনতে পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা শয়তানের কোনো ব্যাপার না। যদি শয়তানের ব্যাপার হবে তা মুর্শিদ কেন বলবে বাবা সবসময় চলতে ফিরতে আল্লাহ আল্লাহ জিকির করবে, 25,000 তসবিহ পড়বে, নামাজ পড়বে, হালাল খাবে? এই জাদুঘরটা কোনোদিন খাওয়ার বাজ বিচার করে গো? করে বাবা? তাহলে শুধু ফিতনা, অন্য কিচ্ছু না। ওলিয়া উলিয়াদের দামান ধরে থাকবেন, কিতাব পত্র ফলো করবেন। বর্তমান সময়টা এমন একটা সময় এসে পড়েছে, খুব সাংঘাতিক সময়। মানুষ সঠিক পথ থেকে নিয়ে
কুফাতে বেশি চলে যাওয়ার জন্য এক শ্রেণী আলেম ওলামারা তাদেরকে ইন্ধন জোগাচ্ছে যে কলব আল্লাহ জিকির করে না। কিন্তু আই ক্যান চ্যালেঞ্জ, আমি কুতুবউদ্দিন চ্যালেঞ্জের সঙ্গে মুর্শিদের গোলাম হিসেবে বলে যাচ্ছি, আল্লাহ পাকের পবিত্র সত্তার কসম করে বলছি, 1 বছর লাগবে না, 6 মাস লাগবে না, মাত্র 40 দিন। আই ক্যান চ্যালেঞ্জ, আপনি আমার মোবাইল নাম্বার নেবেন, 40 দিন মুর্শিদের হাতে বায়াত হওয়ার পরে মুর্শিদ যে মতো বলবে, যে মতো চলতে বলবে আপনি চলবেন। যদি আপনার কলবে অনুভূতি যদি না আসে আমাকে ফোন করবেন, গাড়ি ভাড়া বাবদ সমস্ত পয়সাকে আপনাকে ফেরত দিয়ে দেবো, ফিতনায় জড়াবেন না। তবে কলব আল্লাহ পাকের জিকিরে জারি হয়, এটা উলিয়ার পথ, আর এটা হলো সাহাবীদের পথ। আল্লাহ পাক যদি কোনোদিন সময় দেয়, এই সাহাবীদের থেকে নিয়ে আমার মুর্শিদ পর্যন্ত সমস্ত ঘটনাটা আমি তুলে ধরার চেষ্টা করব। এই পর্যন্ত বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনাদের কাছে দোয়া আছে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল